ভয়াবহ আগুনের ১১ দিন পর আংশিক খুলে দেওয়া হয়েছে সচিবালয়ের ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন। তবে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত এখনো বন্ধ রয়েছে। সকাল থেকে পুড়ে যাওয়া ভবনের ৪টি ফ্লোর ছাড়া বাকি ৫টি ফ্লোরে অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, পুরোপুরি মেরামত করা কঠিন হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত ৪টি তলায় কাজের পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব আব্দুল হামিদ খান। রিপোর্ট করছেন এস এম ফয়েজ। আগুনের ঘটনার পর থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কঠোর বিধিনিষেধ। উপদেষ্টা ও সচিব ছাড়াও অন্য কারো গাড়ি প্রবেশেও ছিল নিষেধাজ্ঞা। তবে রবিবার থেকে কর্মকর্তা কর্মচারীদের গাড়ি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবনের নিচের ফ্লোরগুলোতে প্রবেশ করতে পারলেও ভবনের ৫ম তলায় চলছে গণপূর্ত বিভাগের কাজ। সেখানে কর্মকর্তাদের ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনো সমস্যা নাই, তবে পানির সমস্যা, এখনো পানি ক্লিয়ার দেয় নাই। আর রুম প্রত্যেক রুমে অপরিষ্কার ছিল, লোক দিয়ে লেবার দিয়ে আমরা পরিষ্কার করাইছি। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা গত 2 দিনে ক্লিয়ার করে ফেলা হয়েছে। এখন আমরা মোটামুটি ভালোভাবেই কাজ শুরু করছি। ইন্টারনেট কানেকশন এবং কম্পিউটার বিদ্যুৎ যে আমাদের কানেকশনটা চালু হয়নি, তো হয়তো আশা করতেছি আমরা কম্পিউটারগুলো 2-1 দিনের মধ্যে হয়তো ওপেন করতে পারবো এবং আমাদের স্বাভাবিক কাজে ফিরে যেতে পারবো। গণপূর্ত সচিব জানান, স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ভবনের নিচের 5 তলায়। ইঞ্জিনিয়ার সাহেবরা তো বলছে করে দিতে পারবে, 1-2 দিনের দেখতে হইতেও পারে, বাট আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে শেষ করে দিতে। ধোঁয়াশা চলতেছে, উপর থেকে ময়লা সহ নামতেছে, আবার পরিষ্কার করে দিচ্ছে। আর পানির আমরা আজকের মধ্যে কমপ্লিট, পানি ছাড়া বাকি সব কমপ্লিট হয়ে গেছে, পানিটা আজকের মধ্যে কমপ্লিট করে দিবে। ভবনটিতে পানি সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ সংযোগ রয়েছে। শ্রম ও কর্মসংস্থান সচিব বলেন, তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্ট পেলেই বলা যাবে ভবনটি কতটা ব্যবহার উপযোগী। আমাদের এই ৫ম তলার এই ফ্লোরে আমাদের এখানে উপদেষ্টা মহোদয়ের অফিস আছে এবং আমাদের এখানে কনফারেন্স রুম আছে। আমাদের অতিরিক্ত সচিব 2 জন বসেন। তা আপাতত আমরা এখান থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। দুটো চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। একটি হলো আমাদের শ্রম অসন্তোষ নিয়ে, এবং সেটা নিয়ে আমাদের যে কার্যক্রম চলছে। এর পাশাপাশি আমরা যেটা বিএলএ, যেটা আমাদের লেবার অ্যাক্ট, সেটা আমরা অ্যামেন্ড করছি। এই কাজগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটি হিসেবে, যাতে এই কাজগুলো যাতে কোনো রকম ব্যত্যয় না হয়, সেটাই আমরা ফোকাস করছি। আর রুটিন যে কাজগুলো আছে আমরা করে যাচ্ছি। গেল 25 ডিসেম্বর রাতে আগুন লাগে যুব ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান, ডাক ও টেলিযোগাযোগ, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অফিসে। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।